প্রভু যিশুর জন্মোৎসবকাল শনিবার। প্রথম পাঠ প্রেরিত দূত যোহনের প্রথম ধর্মপত্র 5 অধ্যায়, পদ সংখ্যা 14 থেকে 21। প্রীতিভাজনেরা, ঈশ্বরের ওপর আমাদের এই দৃঢ় আস্থা আছে যে আমরা যদি এমন কোনো কিছু যাচনা করি যা তাঁর মনোমতো, তাহলে তিনি আমাদের সেই প্রার্থনা শুনে থাকেন। আমরা কোনো প্রার্থনা জানালেই তিনি যে আমাদের সেই প্রার্থনা শোনেন, এই কথা জানি তখন এও আমরা নিশ্চয়ই জানি যে তাঁর কাছে প্রার্থনা জানিয়ে আমরা যা যা চেয়েছি তা পেয়েই গেছি। কেউ যদি তার ভাইকে এমন কোনো পাপ করতে দেখে যে পাপ মৃত্যুকে ডেকে আনে না, তবে সে প্রার্থনা করুক, তাহলেই ঈশ্বর সেই পাপীর অন্তরে আবার জীবন ফিরিয়ে দেবেন। অবশ্য তিনি তা করবেন শুধুমাত্র সেই পাপীদেরই অন্তরে যাদের পাপ মৃত্যুকে ডেকে আনে না, কারণ এমন পাপ আছে যা সত্যি মৃত্যুকে ডেকে আনে। আর আমি এই কথা বলছি না যে এমন পাপের ব্যাপারে কোনো প্রার্থনা জানাতে হবে, অধর্ম মাত্রই পাপ। তবে এমন পাপ আছে যা মৃত্যুকে ডেকে আনে না। আমরা জানি যে কেউ ঈশ্বরের সন্তান, সে কোনো পাপ করে না। ঈশ্বরের আপন পুত্র তাকে রক্ষা করেন, আর তাই সেই মহা অসৎটা তাকে স্পর্শ করতে পারে না। আমরা জানি যে আমরা ঈশ্বরের আপনজন, কিন্তু গোটা সংসারটা পড়ে আছে সেই মহা অসতেরই দখলে। আমরা এও জানি যে ঈশ্বর পুত্র এসেছিলেন, আর তিনি আমাদের উপলব্ধির শক্তি দিয়ে গেছেন, যিনি সেই সত্যময়, আমরা যাতে তাকে জানতে পারি। আর আমরা তো রয়েছি সেই সত্যময়েরই আশ্রয়, রয়েছি তার পুত্র যীশু খ্রিস্টেরই আশ্রয়। ইনি সত্যময় ঈশ্বর, ইনি শাশ্বত জীবন। তাই আমার স্নেহের সন্তানেরা, অলিক দেবতাদের কাছ থেকে তোমরা দূরে দূরেই থাকো। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। ভগবানের যত আনন্দ ভক্তজনকে ঘিরে, ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা। ভক্ত সভায় গাও তাঁর স্তুতি গান। আপন স্রষ্টার কথা ভেবে আনন্দিত হোক ইসরায়েল। আপন রাজার কথা ভেবে সিয়নের সন্তানেরা পুলকিত হোক। ধুয়ো। ভগবানের যত আনন্দ ভক্তজনকে ঘিরে, তার নাম সংকীর্তনে নাচুক তারা। সেতার ও খঞ্জনি বাজিয়ে শাম গান করুক সবাই। ভগবানের আপন জাতির মানুষ যারা, তারা তো তার কত প্রীতিভাজন। দীন নম্র যত মানুষকে তিনি পরিত্রাণের মুকুটে বিভূষিত করেন। ধুয়ো। ভগবানের যত আনন্দ ভক্তজনকে ঘিরে, গৌরবধন্য ভক্তজনেরা আজ উল্লসিত হোক। যে যার আসনে বসে হর্ষধ্বনি করুক, তাদের কণ্ঠে বেজে উঠুক ঈশ্বরের মহিমা কীর্তন। এতেই তো গৌরব পাবে ভগবানের যত ভক্তজন। ধুয়ো। ভগবানের যত আনন্দ ভক্তজনকে ঘিরে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। অন্ধকারে পড়েছিল যারা, দেখেছে তারা মহান আলোক। মৃত্যুর দেশে মৃত্যুর ছায়ায় পড়েছিল যারা, তাদেরই ওপর আজ বিভাসিত এক পুণ্য আলো। জয় জয় প্রভুর জয়। যোহন রচিত মঙ্গল সমাচার 3 অধ্যায়, পদ সংখ্যা 22 থেকে 30। যিশু একদিন তাঁর শিষ্যদের নিয়ে জুদিয়ার গ্রামাঞ্চলে গেলেন। তিনি তাদের সঙ্গে সেই অঞ্চলে কিছুদিন রইলেন, আর লোকদের দীক্ষা স্নাত করতে লাগলেন। এই সময় যোহনও লোকদের দীক্ষা স্নাত করছিলেন সালিমের কাছে আইনুন নামে এমন একটি জায়গায়, যেখানে যথেষ্ট জল পাওয়া যেত। লোকেরা তাঁর কাছে এসে দীক্ষা স্নান গ্রহণ করত। যোহনকে তখনও কারাগারে বন্দি করা হয়নি। একদিন
শুদ্ধি ক্রিয়ার প্রসঙ্গ নিয়ে একজন ইহুদির সঙ্গে যোহনের কয়েকজন শিষ্যের তর্ক হলো। তখন যোহনের কাছে এসে তারা বললেন, গুরু, জর্ডনের ওপারে যিনি এক সময় আপনার সঙ্গে ছিলেন, আপনি যার সপক্ষে তখন সাক্ষী দিয়েছিলেন, জানেন এখন তিনি নিজের লোকদের দীক্ষাস্নাত করছেন আর সকলেই তার কাছে যাচ্ছে। উত্তরে যোহন এই কথা বললেন, মানুষ কোনো কিছুই পেতে পারে না যদি তাকে স্বর্গ থেকে তা দেওয়া না হয়। তোমরা নিজেরাই আমার সাক্ষী যে আমি বলেছি আমি সেই খ্রিস্ট নই, তবে আমাকে তার অগ্রগামী করেই পাঠানো হয়েছে। যে বর কনে তো তারই, আর বরের বন্ধু যে পাশেই থাকে আর বরের কথা শোনে, সে তো বরের গলা শুনে গভীর আনন্দই পায়। আমি এখন সেই আনন্দ, সেই পরম আনন্দই পাচ্ছি। তিনি ক্রমে বড় হবেন আর আমি হব ছোট, এ তো হতেই হবে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।